জ্বালানি তেলের সংকট কাটছেই না, কমছে না গ্রাহকদেরও ভোগান্তি। অকটেনের বাড়তি সরবরাহ পাচ্ছে না বলে অভিযোগ ফিলিং স্টেশনগুলোর। তাদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না হলে এই ভোগান্তি দূর হবে না। বৈশাখের তীব্র গরমে তেলের জন্য ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাবেন তেমন নিশ্চয়তাও নেই। ভোগান্তি কাটছে না, বরং দিন দিন দুর্ভোগ বাড়ছে। অনেক ভোগান্তি। কালকে বিকাল ৬টার সময় আমরা লাইন লাগাইছি, এখন পেরে। এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে স্বর্ণ কিনা যায়, তেল কিনা যায় না। এদিকে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মধ্যরাত থেকে দুপুরের তপ্ত রোদ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল পাওয়ার নিশ্চয়তা। তেলের বাড়তি দামেও ভোগান্তির অবসান ঘটছে না। এ যেন মরার উপরে খাড়ার ঘা, এমনটি বলছে গ্রাহকরা। এদিকে বাধ্যতামূলক ফুয়েল পাস করায় বিপাকে পড়ছে বয়োজ্যেষ্ঠরা। আমরা বয়স্ক লোক যারা, আমাদেরকে যাতে আমরা তেলটা পাই সহজ উপায়ে যাতে করা হয়, ফুয়েল পাস থেকে আরও কিছু যদি ভালো সহজ থাকে যেটা আমাদের জন্য ভালো। মরার পর খারাপ মানে এর চেয়ে আর অভিশপ্ত জীবন হয় না। আমার কথা হইলো, যেহেতু তেলের দাম বাড়ছে, তাহলে প্রতিটা পাম্পে তেল দেওয়া হোক, তাহলে এই লাইন থাকবে না। এদিকে ফিলিং স্টেশনগুলোতে অকটেনের সরবরাহ 20% এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর কথা থাকলেও বাড়তি সরবরাহ পাচ্ছে না তারা। আমি দাম বাড়ার পূর্বেও যে বরাদ্দ ছিল, অ্যালটমেন্ট ছিল, আজকের পর্যন্ত একই অ্যালটমেন্ট। যেহেতু আমার অ্যালটমেন্ট বাড়েনি, সেক্ষেত্রে কিন্তু আমার সার্ভিসের পরিধি কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে না। ডিপো তো বলিনি যে ওনারা তো প্রথম থেকেই বলে আসছে যে তাদের সংকট নেই, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমি যতদিন পর্যন্ত পর্যাপ্ত সরবরাহ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এইটাকে মানব না। আমি বলেই যাব যে সংকট বিদ্যমান। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না হলে এই ভোগান্তি দূর করা সম্ভব নয় বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।